আমি আজকে আপনাদেরকে আইসিটির বিসিএস এ গত বিসিএস এ যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলো সলভ করে দেখাবো। অর্থাৎ এর উত্তর কিভাবে দিবেন বা কিভাবে উত্তরগুলো থাকে আমি এটা আজকে দেখাবো, অর্থাৎ ব্যাখ্যা করব। তো আসেন আমরা লাস্ট যে বিসিএস অর্থাৎ 40তম বিসিএস আমরা দেখে আসি। 40তম বিসিএস এর কোশ্চেনগুলো আইসিটিতে কিভাবে আসছিল। অর্থাৎ আপনারা জানেন যে বিসিএস এখন আইসিটি অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ 15 মার্ক থাকে। তো আমি একটু দেখাবো। প্রথম কোশ্চেনটা ছিল 40তম বিসিএস এ, দেখেন ভিউয়ার, যে মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। দেখেন ওএমআর, তো ওএমআর মিনিং হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। আর যদি এখানে রিডার থাকে তাহলে অবশ্যই আপনি রিডারও দিতে পারবেন। তাহলে ওএমআর এর মিনিং দুইটাই হবে, অপটিক্যাল মার্ক রিকগনিশন আর একটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। তো ওএমআর দিয়ে হচ্ছে এমসিকিউ গুলো জাস্টিফাই করে। এমসিকিউ গুলো কিভাবে জাস্টিফাই করে সেটা হচ্ছে আপনার এখানে 4টা বৃত্ত থাকে, অর্থাৎ 4টা বৃত্ত থাকে। তো 4টা বৃত্তের ভিতরে এখানে 4টা বৃত্ত থাকে, আর এটা যেটা রাইট হয় সেটার ভিতরে 1 করে দেওয়া হয়, যেগুলো রং হয় সেগুলোর ভিতরে 0 করে দেওয়া হয়। তো কম্পিউটার যখন এরকম লেজার থ্রো করে, যেটার ভিতরে 1 করে দেওয়া হয় এটার ভিতরে লাইটটা পাস হয় না, আর যেগুলোর ভিতর দিয়ে 0 করে দেওয়া হয় সেগুলোর ভিতরে লাইটটা পাস হয়ে যায়। আর যারা খাতা দেখে তারা এই যেটা রাইট হয় সেটার ভিতরে শুধু 1 করে দেওয়া হয়, এই জন্য 1 এরটা রাইট হয়, বাকিগুলো সব রং হয়ে যায়। ওএমআর আসলে এভাবে খাতা দেখে। ওসিআর আসলে আমরা যে বৃত্তটা এভাবে ভরাট করি, এই যে 1 যে বৃত্তটা থাকে, অর্থাৎ যে বৃত্তটা এভাবে ভরাট করি, এই দাগগুলো পিছন থেকে আপনি খাতায় দাগায় দেখবেন, এর পিছন থেকে দাগগুলোকে চেনা যায় বা বোঝা যায়। তার মানে এখানে ওসিআর আপনার ফার্স্ট শর্ত হচ্ছে ওসিআর কালো কালি চিনতে পারে এবং পিছনে যে দাগগুলো হয় অর্থাৎ মুদ্রিত হয়, তাহলে এই মুদ্রিত অক্ষরগুলোকে চিনতে পারে। তাহলে ওএমআর হচ্ছে এমসিকিউ গুলো জাস্টিফাই করতে পারে, আর ওসিআর হচ্ছে কালো কালি সহ দাগ চিনতে পারে অথবা মুদ্রিত অক্ষরগুলোকে চিনতে পারে। তাহলে এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন। তো এমআইসিআর দিয়ে হচ্ছে ব্যাংকের চেক বই জাস্টিফাই করে, আর স্ক্যানার তো আপনারা সবাই চিনেন। তাহলে আমরা দেখলাম যে মুদ্রিত লেখা অর্থাৎ মুদ্রিত লেখা কি হয়, ওসিআর। তার মানে এখানে মুদ্রিত লেখাটি ওসিআর সরাসরি ইনপুট নেওয়ার কাজে ব্যবহার করবে। তো বলছে নিচের কোনটি, 2 নম্বর কোশ্চেন, এই সব কোশ্চেন গুলো 38তম বিসিএস আসছে, নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ করা সম্ভব। আসলে এখানে ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেকটি সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারে, মানে একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারে। আর ইমুলেটর আর সিমুলেটর এটা জাস্ট আপনাকে হচ্ছে হেজিটেশনের জন্য এই দুইটা দিছে। কম্পাইলার হচ্ছে প্রত্যেকটি প্রোগ্রামকে জাস্টিফাই করতে পারে, মানে প্রত্যেকটি প্রোগ্রামকে সে পড়তে পারে, অর্থাৎ প্রত্যেকটি প্রোগ্রামকে সে অনুবাদ করতে পারে। তার মানে একটা কমপ্লিট লেখা সে অনুবাদ করতে পারে। তাহলে এখানে একটি নিচের কোন প্রোগ্রাম, তাহলে কম্পাইলার হচ্ছে একটা প্রোগ্রামকে ধরে অনুবাদ করতে পারে। তাহলে এখানে অ্যান্সারটা ছিল হচ্ছে প্রোগ্রাম মানে কম্পাইলার। আর এখানে বলছে নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। তাহলে ইনপুট ডিভাইস আমরা জানি যে ইনপুট ডিভাইস সেগুলো আমরা জানি যে কিবোর্ড, টাচ স্ক্রিন, কিবোর্ড, তারপরে আপনার ওএমআর, ওসিআর, এমআইসিআর, বারকোড রিডার, পাঞ্চ কার্ড রিডার, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার, স্পিকার। আর এখানে আপনাকে বলছে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস। দেখেন এখানে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস আছে, যেমন মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, মাইক্রোফোন, এখানে মাইক্রোফোন আপনার এখানে হচ্ছে আউটপুট বা মাইক্রোফোনও
আপনার হচ্ছে এখানে ইনপুট ডিভাইস, আর হচ্ছে প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। এখানে টাচ স্ক্রিন, এই টাচ স্ক্রিনটা ইনপুট আউটপুট, এটা বোথ ডিভাইস। তো এরপরে বলছে যে 4 নাম্বারটা, নিচের কোনটি অক্টাল নাম্বার নয়। দেখেন আমরা জানি অক্টাল নাম্বারে 0 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত থাকলে সেটা থাকে অক্টাল নাম্বার। তো এখানে আমরা দেখতেছি 19টা এর ভিতরে নাই, তাহলে এখানে আমরা 19টা দেখে রাখলাম। 7 7 কিন্তু এর ভিতরে আছে, তার মানে এটা অক্টাল নাম্বার। 15 কিন্তু এর ভিতরে আছে, এটা অক্টাল নাম্বার। 110 এটাও এর ভিতরে আছে, এটা অক্টাল। তাহলে অক্টাল নাম্বার নাই হচ্ছে কোনটা? নাম্বার 4। তো নাম্বার 5 দেখেন, একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? দেখেন একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? আসলে এখানে উত্তরটা হচ্ছে টেবিলস, বাট একটু আমরা দেখি কেন এই উত্তরটা একটি রিলেশনাল ডাটাবেস মডেলের নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ, কেন উত্তরটা হচ্ছে টেবিলস। তো একটু দেখেন যে এখানে রিলেশনাল ডাটাবেস মডেলে 2 বা 2 এর অধিক টেবিল থাকে। একটা রিলেশনাল ডাটাবেস মডেলে 2 বা 2 এর অধিক টেবিল থাকে, আর এই ডেটাবেসের টেবিলগুলো প্রাইমারি কি বা ফরেন কি এর মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত থাকে। তো টেবিল মূলত 2টি বৈশিষ্ট্যকে ধারণ করে, আর তা হলো র এবং কলাম। আর কলামের নাম হচ্ছে কলাম হেডার, আর এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আর ট্যাপেল হলো ডেটা টেবিলের ক্ষুদ্রতম অংশ বা একক ডেটা বা সিঙ্গেল ডেটা। তো এখানে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে নিচের কোনটি দ্বারা রিলেশনটা প্রকাশ করে, এটা হচ্ছে তো টেবিলস। এরপরে দেখেন নাম্বার 6, ব্লুটুথ কিসের উদাহরণ? তো ব্লুটুথ আসলে কিসের উদাহরণ আপনারা দেখেন, আমরা বলবো যে ব্লুটুথ কিসের উদাহরণ। ব্লুটুথ আমি অলরেডি আমার এখানে আলোচনা করছি। ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ 10 থেকে 100 মিটারের ভিতরে এটা মানে সংযোগ স্থাপন করে। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ভ্যানটা দেখেন, ভ্যানটা যেটা, তো ভ্যানটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো এখানে আপনি একটু খেয়াল করেন যে ল্যানটা তো হওয়া সম্ভব না, আর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হওয়া সম্ভব না। এইটা হচ্ছে প্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ব্লুটুথের উদাহরণ। তো এরপরে বলছে নাম্বার 7 বলছে যে মোবাইল ফোনে কোন মডেলে যোগাযোগ হয়? তো মোবাইল ফোনে আমরা সবাই জানি যে সিম্পলেক্স হচ্ছে জাস্ট একদিকে প্রবাহটা হবে, হাফ ডুপ্লেক্স হচ্ছে থেমে থেমে, আর ফুল ডুপ্লেক্স মানে যখন সিম্পলেক্স হয় তখন এ থেকে ডেটা বি তে যায়, কিন্তু বি থেকে এতে আসে না। আর যখন হাফ ডুপ্লেক্স হয় এ থেকে বি তেও যায়, বি থেকে এতে আসে, কিন্তু থেমে থেমে জাস্ট 1 বাই 1 হয়। কিন্তু মোবাইলে যখন ফুল ডুপ্লেক্স যখন হয় তখন হচ্ছে ডেটা এ থেকে সরাসরি বি তে যায় এবং বি থেকে এতে আসে, এবং কোনো শর্ত ছাড়া। তাহলে এখানে মোবাইলে যায় হচ্ছে ফুল ডুপ্লেক্স, অর্থাৎ আমরা দেখতে পারতেছি। তো নাম্বার 8 বলতে টাইম শেয়ার্ড ওএস এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো? কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো? আসলে উত্তরটা হবে হচ্ছে রাউন্ড রবিন। তো আমরা একটু দেখে আসি কেন আসলে রাউন্ড রবিন উত্তরটা আমরা নিব। তো একটু খেয়াল করেন যে টাইম শেয়ারিং পদ্ধতিতে
দুই বা ততোধিক ব্যবহারকারী নিজ নিজ টার্মিনালে বসে স্ব প্রোগ্রাম একটি কম্পিউটারের সিপিইউতে প্রক্রিয়াকরণ করতে পারে। আমি আবার বলছি যে টাইম শেয়ারিং পদ্ধতিতে দুই বা ততোধিক ব্যবহারকারী নিজ নিজ টার্মিনালে বসে তাদের স্ব প্রোগ্রাম একটি কম্পিউটারের সিপিইউতে প্রক্রিয়াকরণ করতে পারে। এক্ষেত্রে কম্পিউটার সিপিইউর কাছের সময়কে বা সিপিইউর সাথে যুক্ত ব্যবহারকারীরা ভাগ করে দেয়। তো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমকে প্রত্যেক ব্যবহারকারীর জন্য যে নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে তাকে টাইম স্লাইস বলে। আর এই টাইম স্লাইসের মধ্যেই ব্যবহারকারী প্রোগ্রাম পরিচালিত করে, ফলে ব্যবহারকারী সিস্টেম শুধু তার কাজই করছে। তো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের জন্য রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম সবচেয়ে কার্যকর। আর এই প্রণালীতে প্রতিটি প্রোগ্রাম প্রধান মেমোরিতে আসার পর একবার করে প্রসেস হয়। দ্বিতীয় রাউন্ডে যে প্রোগ্রামটি বেশি সময় ধরে প্রসেস বন্ধ আছে ওই প্রোগ্রামটি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তাহলে আমরা এখানে বললাম যে আসলে শিডিউলিং পলিসির জন্য সবচেয়ে হচ্ছে রাউন্ড রবিন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে নিচের কোনটি এত এর বাইনারি রূপ? তো একটু খেয়াল করেন, এত এর বাইনারি রূপ 2 এর বাইনারি রূপ হচ্ছে 1 0। যেহেতু এটা হেক্সা তো 4 বিট, তাহলে এখানে হবে 0 0। এই যে লিখলাম আমরা 2। 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। যেহেতু 1 0 1 এটা 4 বিট, এর আগে একটা শূন্য। আমরা দেখি এটা কোথায় আছে। এটা আছে হচ্ছে 0 1 0 0 0 1 0। তাহলে 1 নাম্বারটা উত্তর। এটা হচ্ছে এটার বাইনারি রূপ। আবার বলছে প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? আসলে প্রথম ওয়েব ব্রাউজার, এখানে এই নেটস্কেপ নেভিগেটর আর www নিয়ে একটু ঝামেলা লাগে, কারণ এই নেটস্কেপ নেভিগেটর হচ্ছে প্রথম ওয়েব ব্রাউজার, এটা 991 এ তৈরি হয়। আর এই নেটস্কেপ নেভিগেটর হচ্ছে আমরা অনেক বইতে পাই বা এক পরীক্ষা আসছিল যে প্রথম ওয়েব ব্রাউজার কোনটা, এটা অনেকেই দাগায় নেটস্কেপ নেভিগেটর, কিন্তু এটা আসলে 994 এ, আর www হচ্ছে 991 এ। তো যদি অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যদি কখনোই দুইটাই অপশনে থাকে তাহলে উত্তর হবে www, অর্থাৎ এটা 991 এ। আর যদি www না থাকে সেই ক্ষেত্রে উত্তর হবে নেটস্কেপ নেভিগেটর। আর যদি দুইটাই থাকে তাহলে অবশ্যই উত্তর হবে www, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এখানে আপনারা প্রথম ওয়েব ব্রাউজার অবশ্যই যেহেতু দুইটা আছে সেহেতু অবশ্যই www দিবেন। আর যদি www না থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে নেটস্কেপ নেভিগেটর দিতাম। তো ভিউয়ার, আমরা এখন পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেনটা ছিল হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগের কোন মিডিয়া, অর্থাৎ কোন মিডিয়া ব্যবহৃত হয়। তো একটু দেখেন, এখানে আছে ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট এবং উপরের সবগুলো। ওরা কিন্তু জিজ্ঞেস করছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগের কোন মিডিয়া ব্যবহৃত হয়। তো একটু যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সামাজিক যোগাযোগ সাইট অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট একটি অনলাইন প্ল্যাটফর্ম, আর যেখানে প্রত্যেক ব্যবহারকারী একটি নিজ প্রোফাইল থাকে এবং ব্যবহারকারী একজন অন্যর সাথে খুব সহজেই লেখালেখি, ছবি প্রদর্শন, কথা বলা বা ভিডিও আদান প্রদানের মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারে। যেমন আপনি ধরেন বলতে পারেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তো বিভিন্ন মাধ্যমে। তো আমার মনে হয় যে এখানে আমরা যা বললাম তাতে বলা যায় যে উপরের সবগুলোই আনসার দেওয়া যাইতে পারে। তারপরে হচ্ছে ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তো একটু দেখেন ফায়ারওয়াল কি প্রোটেকশন। আসলে ফায়ারওয়ালটা কি? ফায়ারওয়াল হচ্ছে কি, যে ধরেন একটা ঘরের ভিতরে এই যে জানলা, দরজা বা ওয়ালটা দেওয়া হয় কি বাইরের শত্রুরা যাতে এটাকে ঢুকতে না পারে।
তো বাইরে থেকে যাতে ঘরটা চুরি না হইতে পারে, যাতে মানে যাদের অনুমতি নাই তারা যাতে এখানে না ঢুকতে পারে, এটাকে আসলে বলা হয় ফায়ারওয়াল। তাহলে আমরা এখানে বলতে পারি ফায়ারওয়াল হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস, মানে যাদের অথরাইজ নাই এরা আসলে অ্যাক্সেস করতে পারবে না। তো টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ, আসলে দেখেন টিভি বলেন বা যে কোনো ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলেন সবই হচ্ছে ইনফ্রারেড রেঞ্জের সাথে হচ্ছে সম্পর্কিত। তো এটা অবশ্যই মনে রাখবেন যে এই সবগুলো হচ্ছে ইনফ্রারেড রেঞ্জ থেকে আসে। বলতে সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে। তো সিপিইউ আপনারা জানেন যে কম্পিউটার আসলে সব লজিক্যাল অপারেশন গুলো করে, আর সিপিইউ তো অবশ্যই লজিক্যাল অ্যাড্রেস ছাড়া কোনো কিছু হিসেবে বুঝবে না। তো অবশ্যই সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। H323 প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? দেখেন প্রোটোকল সাধারণত যে কাজগুলোতে ব্যবহৃত হয়, প্রোটোকল হচ্ছে দেখেন আমাদের প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যায় তখন কি করে, তখন আগে প্রথম সাইড রোড বন্ধ করে, মেন রোড বন্ধ করে, এরপরে একজন দেখতে দেখতে যায় রাস্তায় কেউ আছে কিনা, এবং অনেকগুলো প্রোটোকল এখানে দেওয়া হয় যখন। তো এখানে ফাইল আসলে প্রোটোকল সাধারণত যে আপনার ভিওআইপি অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, তার মানে যে জিনিসগুলো অন্য জায়গায় ভয়েস ওভারের মাধ্যমে যে ইগুলো যাওয়া হয় এখানে আসলে প্রোটেকশন প্রদান করে। তো আমরা বলতে পারি যে প্রোটোকল আসলে ভিওআইপি, তো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের জন্য এটা ব্যবহৃত হয়। তারপরেও যদি আমরা বলি যে প্রোটোকল সম্পর্কে, তাহলে আমরা একটু বলতে পারি যে ইন্টারনেট টেকনোলজি এবং মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন করে ভয়েস ডেটা এবং ভিডিও আদান প্রদান করার পদ্ধতিকে হচ্ছে আমরা ভিওআইপি বলে থাকি, অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ভয়েস ওভার মানে ভিওআইপি টেকনোলজি বলি। তো ভিওআইপি তে ব্যবহৃত প্রোটোকলের মধ্যে H323 অর্থাৎ সিপ, আর সিপ কে বলা হয় সেশন সিপ কে বলা হয়েছে সেশন ইনিশিয়েশন প্রোটোকল। এর ভিতরে হচ্ছে উল্লেখযোগ্য সিপ যেটা, সেটা হচ্ছে মানে সেশন ইনিশিয়েশন প্রোটোকল। তো এটাই হচ্ছে আপনার 40তম বিসিএস এর কোশ্চেন, অর্থাৎ 15টি কোশ্চেন। আর এইভাবে কোশ্চেন গুলো আসলে এভাবে আপনারা আনসার করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার, আশা করি এর পরবর্তীতে আমরা অন্য বিসিএস এর কোশ্চেন নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।